Hello friends, I am Dipankar and once again welcome to my channel of English literature. Today we will discuss about the difference between don't and do not. দেখো আমরা সবাই জানি যে ডু নট এই শব্দটা থেকেই কিন্তু ডোন্ট শব্দটা এসেছে। অ্যাজ ইউজুয়াল আমেরিকান ইংলিশে কিন্তু ডোন্ট শব্দটা প্রায়শই বিভিন্ন জায়গাতে যে কোনো জায়গাতেই ইউজ করা চলে, কিন্তু জেনারেল ইংলিশে আমরা প্রোনাউন্সিয়েশনের নিয়ম অনুযায়ী ডোন্ট এবং ডু নট এর ব্যবহার একটু অন্যরকমভাবে করে থাকি। যেমন ধরে নাও, যদি আমরা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে একটা বাক্য বলি যে ডোন্ট গো দেয়ার, এর মানে হচ্ছে সেখানে যেও না। অর্থাৎ আমরা ডোন্ট গো দেয়ার এই শব্দটার দ্বারা এখন সেখানে যেও না এরকম একটা ইঙ্গিত দিচ্ছি এই বাক্যের মধ্যে। কিন্তু যদি আমরা এই ডোন্ট কথাটা না বলে ডু নট কথাটা বলি যে ডু নট গো দেয়ার, তাহলে এখানে কিন্তু বক্তা সেখানে যেতে একেবারের জন্যই মানা করে দিচ্ছে। ডু নট গো দেয়ার মানে সেখানে কখনোই যেও না। কিন্তু যদি বলা হয় ডোন্ট গো দেয়ার, তাহলে কিন্তু সেখানে এই মুহূর্তে যেও না, ইউ মে গো সামটাইমস লেটার, অথবা অন্য কোনো সময় তুমি যে এখানে সেখানে যেতে পারো, এরকমটা বোঝায়। অর্থাৎ আমরা বুঝতে পারছি এখান থেকে যে ডু নট ব্যবহার করা হয় জোর দেওয়ার জন্য, কিন্তু ডোন্ট ব্যবহার করা হয় সাধারণ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, সাধারণ আদেশ বা উপদেশের ক্ষেত্রে ডোন্ট ব্যবহার করা হয়। কিন্তু ডু নট আমরা এমফ্যাসাইজ করার জন্য, কোনো বিষয়কে চাপ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন ব্যাংকে আমরা অহরহ লেখা থাকতে দেখি যে ডু নট স্পিট হেয়ার, এখানে থুতু ফেলো না। তারপরে আমরা পার্কে দেখি যে ডু নট পার্ক হেয়ার, অথবা নো পার্কিং। নো পার্কিং আর ডু নট পার্ক একই ব্যাপার। অর্থাৎ এখানে পার্ক করো না, এখানে পার্ক করলে তোমাকে কিন্তু ফাইন দিতে হবে, সেই জন্যই সেখানে ডু নট পার্ক লেখা থাকে। আর ডোন্ট পার্ক মানে এখন এখানে পার্ক করো না, কিন্তু অন্য সময় হবে, মিটিংটা হয়ে গেলেই কিন্তু এখানে পার্ক হবে, পার্কিং করা যাবে গাড়ি। অর্থাৎ আমরা বুঝতে পারছি বক্তা যখন সাধারণ বিষয়ে কোনো কিছুকে নিষেধ করে তখন ডোন্ট বলা হয়, আর যখন জোর দিয়ে কোনো কিছুকে বলে তখন ডু নট বলে। ঠিক আছে, এমন এরকমভাবে ইনস্ট্রাকশন বা এরকম ইম্পারেটিভ সেন্টেন্স বাদ দিয়ে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সেও যাই, ঠিক একই রকমভাবে এই ব্যাপারটা কাজ করবে। আই ডু নট স্মোক মানে হচ্ছে আমি জেনারেলি স্মোক একেবারেই করি না। আই ডোন্ট স্মোক মানে আমি আই উইল নট স্মোক নাও। ঠিক আছে, এর মানে হচ্ছে আমি এখন স্মোক করব না। জেনারেলি আই স্মোক in some occasion, something else. সো মাই ফ্রেন্ডস, আমি আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে যে ডু নট এবং ডোন্ট এর বিশেষ মিনিংটা কী। যদিও ডু নট এর কন্ট্রাক্টেড ফ্রম ডোন্ট, এবং আমি আরও একবার বলছি আমেরিকাতে কিন্তু ডোন্ট শব্দটা যে কোনো জায়গাতেই ব্যবহার করা হয়, কিন্তু ইংল্যান্ডে অর্থাৎ ব্রিটিশ ইংলিশ অনুযায়ী প্রোনাউন্সিয়েশনের ভিত্তিতে আমরা কিন্তু ডোন্ট আর ডু নটকে একত্রে একই রকমভাবে ব্যবহার করতে পারি না, একটু বিশেষ পার্থক্য থেকেই যায়।